আসসালামু বন্ধুরা, আসলে আপনার সকলে ভালো আছেন। আজকে আমি যে টপিক নিয়ে ভিডিও বানাতে এসেছি সেটা হলো কিভাবে আপনি গেমিং লোগো বানাবেন। ইন্ডিয়া অনেক গেমাররা কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু গেমিং লোগো বানাতে থাকে। আজকে দেখাবো তাদের মধ্যে কিভাবে আপনারা গেমিং লোগো বানাতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি। আপনি মোবাইলে আসার পরে প্রথমে আপনার যেটি করতে হবে সেটি হলো আপনাকে গুগল ক্রোমে যেতে হবে, যার পর সার্চ বারে লিখতে হবে যে প্লেসিট লেখার পর দেখতে উপরে কিন্তু চলে এসেছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন যে কিন্তু নিচে স্ক্রল করে কিন্তু অনেকগুলো দেখতে পারবেন। এটা থেকে আপনি উপরে এই নিচে দেখতে পাচ্ছেন সার্চ বার রয়েছে, এটাতে লিখতে হবে কী এরকম বানাতে চান। আমি গেমিং বানাবো, গেমিং লোগো, আমি গেমিং লিখে দিলাম। এ দেখতে পাচ্ছেন গেমিং লোগো দিয়ে সার্চ করে দেবেন। তারপর অনেকগুলো কিন্তু আপনার গেমিং লোগোর আসবে, টেমপ্লেট আসবে। আপনার যেটা ইচ্ছা সেটার মতো করে নিতে পারেন। চয়েস করে অনেকগুলো কিন্তু এই জায়গায় লোগো রয়েছে, আপনার যে পছন্দ হবে যেটা এটা কিন্তু করতে পারেন। আমি একটু চয়েস করে নিয়ে আসছি। আমি এখন এটা করবো, এটা ক্লিক করবেন, যেটা বানাতে চান সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে একটু দেখতে পাচ্ছেন যে কিন্তু লেখা আছে, এই জায়গায় আপনি লেখাটাকে চেঞ্জ করে দিতে পারেন। এটা চেঞ্জ করে কিন্তু আপনি দিতে পারেন হচ্ছে টিম। যদি পাবজিতে খেলেন তাহলে টিম দিয়ে শুরু করবেন, টিম। তারপরে কিন্তু আপনি কিন্তু ফ্রন্ট স্টাইলও চেঞ্জ করতে পারেন, তারপরে কালারও চেঞ্জ করতে পারেন। আপনি ইচ্ছা মতো কালার দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন যে চেঞ্জ হয়ে কিন্তু টিম হয়ে গেছে। এখন আর্মিটা চেঞ্জ করে আমি আমার লোগো চ্যানেলের নাম দিব না, আমার টিমের নাম দিব। দেখতে পাচ্ছেন আমি পাবজি ক্ল্যানের নাম দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে টিম 6FBD ক্ল্যান, বা আপনি এটা দিতে পারেন। আপনি যেটা ইচ্ছে এগুলো চেঞ্জ করে নেবেন। আর ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে। এরকম কিন্তু অনেকগুলো কিন্তু টেমপ্লেট রয়েছে, আপনার যেটা পছন্দ হবে সেটা দিতে পারেন। আর সাইডে কালারগুলো চেঞ্জ করার জন্য আপনাকে মেন কালার যেতে হবে। মেন কালার যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে কিন্তু কালার রয়েছে, আপনি কালারগুলো চেঞ্জ করতে পারেন। আমি একটা কালার দিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক কালার রয়েছে, আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন একটা কালার। তারপরে যদি সাইডে কালারটি চেঞ্জ করতে চান নিচেটা দিবেন। নিচেটা দেওয়ার পরে এতে একটা কালার দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন যে হয়ে গেল। তারপর ট্যাক্সের ফ্রন্টগুলো চেঞ্জ করতে যদি চান আপনি এগুলোতে ক্লিক করবেন ফ্রন্টের নিচে। তারপরে ক্লিক করার পর আপনি ফ্রন্ট স্টাইলটি চয়েস করে নেবেন। দেখতে পাচ্ছেন একটু চয়েস করে ফেলছি। এখান থেকে একটু লোডিং হবে, লোডিং হওয়ার পরে কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন আপনি কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য দেখতে পাচ্ছেন ডাউনলোডের সাইডে কিন্তু একটা সেভের অপশন রয়েছে, সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই জায়গায় হচ্ছে ইমেল আর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে সাইন আপ, যদি আপনি সাইন আপ না করে থাকে তাহলে সাইন আপ করবেন। আর আমি এখন সাইন আপ করা আছে, চাই লগ ইন হচ্ছি। আপনার জিমেলটা আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন দিয়ে দেবেন। একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন সেভিং হচ্ছে। সেভিং হওয়ার পরে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আপনার লোগোটা কিন্তু হবে। দেখতে পাচ্ছেন হয়ে গেল। এখন আপনি এটা ক্লিক করে এই ডাউনলোড ইমেজে দিয়ে ডাউনলোড করে ফেলতে পারেন। তারপরে এটা কী করবেন, আপনি একটি ব্যাকগ্রাউন্ড ইরেজার একটি সফটওয়্যার নামাবেন। নামানোর পরে আপনি এই যে লোগোটাকে করেছেন সেই লোগোটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর ডান। তারপরে দেখতে পাচ্ছেন অটো দেওয়া রয়েছে, অটোতে দেওয়ার পরে এরকম একটি দিবেন। তারপরে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তারপর ডানে দিয়ে ফিনিশ করে সেভ করে নেবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন।